আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা একেবারে স্পেশাল, কারণ আজ আমি আপনাদের দেখাবো একটা সাধারণ ভ্যানিলা কেককে কিভাবে ধাপে ধাপে সাজিয়ে তুলতে হয়, যাতে সেটা দেখতে হয় একেবারে পার্টি স্পেশাল কেকের মতো। আমরা সবাই জানি কেক শুধু স্বাদের জন্য নয়, এর সৌন্দর্য অনেক বড় বিষয়। একটা কেক যখন সুন্দরভাবে সাজানো থাকে তখন সেটা দেখলেই মন ভরে যায়। আর বিশেষ দিনগুলোতে যেমন জন্মদিন, অ্যানিভার্সারি বা পার্টি, সুন্দর ডেকোরেটেড কেকটি সবার দৃষ্টি কেড়ে নেয়। অনেকে ভাবে কেক সাজানো হয়তো অনেক কঠিন কাজ, কিন্তু আসলে যদি আপনি সঠিক উপকরণ ব্যবহার করেন আর ধৈর্য নিয়ে ধাপে ধাপে কাজ করেন, তাহলে শুধু সহজে একটি সাধারণ কেককে বানিয়ে তুলতে পারবেন একেবারে আকর্ষণীয় মাস্টারপিস। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব প্রতিটি ধাপ একদম পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। প্রথমে আমরা কেকের উপর আইসিং দিয়ে সুন্দরভাবে বেস তৈরি করব। এরপর একে একে আসবে ফুল বসানো, সবুজ পাতা সাজানো, আর সবশেষে ছোট্ট একটা সুগার বল বসিয়ে কেককে দেব পারফেক্ট ফিনিশিং। আপনি যদি একেবারেই নতুন হন তাহলেও চিন্তার কিছু নেই, কারণ আমি ধীরে ধীরে সহজভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করব, যাতে দেখে আপনি বাড়িতে চেষ্টা করতে পারেন এবং আপনার কেককে করে তুলতে পারেন আরো আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটি কেককে 3টি লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রথম লেয়ারটি আমি উপরে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দিলাম আইসিং সিরাপ। পুরোটা আমি আইসিং সিরাপ দিয়ে দিয়েছি কেকটা ময়শ্চারাইজার হওয়ার জন্য। এখন উপর দিয়ে আমি সুন্দরভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি সেমভাবে আবার দ্বিতীয় লেয়ারটিও এই প্রথম লেয়ারের উপর বসিয়ে দিলাম। এখন সিরাপ দিয়ে দিলাম। এখন এর উপরে আবার সুন্দরভাবে ক্রিম দিয়ে দেব। কোথাও জানি ফাঁকা না থাকে, এভাবে ক্রিমটি দিতে হবে। এখন তৃতীয় লেয়ার বসিয়ে দিলাম। এখন আবার সিরাপ দিলাম। এখন আবার ক্রিম দিয়ে দেব। আমি 3টি লেয়ারে সমানভাবে ক্রিম দিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি 4 সাইডের বর্ডারেও ক্রিম দিয়ে নিচ্ছি, যাতে বর্ডারগুলো সরে না যায় এবং 3টি লেয়ারে যাতে সমানভাবে বসে থাকে, যাতে সাইড থেকে বোঝা না যায় যে কেকটিতে 3টি লেয়ার দেওয়া হয়েছে। এখন আমি উপর দিয়ে আবার ক্রিম বসিয়ে দিলাম এবং সমান করে সাইডগুলো বসিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ক্রিমগুলো বসিয়ে নিচ্ছি, এবং আমি সাইড দিয়েও কিন্তু ক্রিমগুলো সেমভাবেই দিয়ে দিচ্ছি। আমি এখন বাড়তি ক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দরভাবে 4 সাইড দিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে মেকআপ করে নিচ্ছি, যাতে কেকের স্তরগুলো কোনোভাবেই দেখা না যায়। সাইড দিয়ে আমার একটু কেকের লেয়ার দেখা যাচ্ছিল, এর জন্য আমি আবার একটু সুন্দরভাবে ক্রিম দিয়ে মেকআপ করে নিচ্ছি। এখন আমি কেকের 4 সাইডে সমান করে নিচ্ছি এবং বাড়তি ক্রিমগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি উপর দিয়ে একটু এঁকা বাঁকা
লাইন আর্ট করে নিয়েছি যাতে ফ্লাওয়ার বসানোর পরে সরে না যায় এবং ফিক্সড ভাবে যেন ফ্লাওয়ারগুলো বসে থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। এটা তেমন কঠিন কোনো ফ্লাওয়ার না, আমি শুধু একটু ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। নোজেলটাকে ধরে হোয়াইট চিহ্নর মতো শুধু বসিয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়েও ঠিক সেম ভাবেই বসিয়ে নিচ্ছি। আমি কেকের পুরোটা 4 সাইডের লেয়ারে সেম ভাবেই বসিয়ে নিচ্ছি ফ্লাওয়ারগুলো। আসলে এটা দেখে কেউ বলতে পারবেন না যে এটা ফ্লাওয়ার, কিন্তু আমি এভাবে ফ্লাওয়ার এই কেকের জন্য ডেকোরেশন করছি। এখন আমি উপর দিয়ে ফ্লাওয়ার আর্ট করে নিচ্ছি। দেখুন আমি ফ্লাওয়ারগুলো কিভাবে বসাচ্ছি। আমি শুধু নোজেলটাকে একটু করে ট্যাপ করে টিপ দিয়ে নিচ্ছি আর এইরকম ভাবে হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফ্লাওয়ারগুলো বসাচ্ছি। এটা তেমন কঠিন কাজ না, আপনারা বাড়িতে 1 বার থেকে 2 বার করলেই নিশ্চয়ই সঠিকভাবে করতে পারবেন। প্রথম 1 বার কি 2 বার একটু ভয় লাগতে পারে যে হবে না। 1 থেকে 2 বার ট্রাই করার পর দেখবেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি উপরের চারপাশের লেয়ারে এবং নিচের চারপাশের লেয়ারে ছোট্ট করে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। সেম ভাবেই আমি সেম নোজেল দিয়ে কাজ করছি। আমি এখনো কিন্তু নোজেলগুলো চেঞ্জ করিনি। এখন আমি উপরের মাঝখানে জায়গাটা একটু ফাঁকা ছিল, সেই জায়গাটাতে একটু সৌন্দর্যের জন্য আমি নোজেল দিয়ে সেম ফ্লাওয়ার ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি ফ্লাওয়ারের চারপাশ দিয়ে একটু পাতা আর্ট করে নিচ্ছি। আমি ওইরকম কোনোভাবেই যে ডিজাইন করব তা করছি না, আমি শুধু ফ্লাওয়ারের নোজেলটা দিয়ে একটু ট্যাপ করে ক্রিম বসিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আমি 4 সাইডে সেম ভাবে পাতাগুলো বসিয়ে দিচ্ছি। ছোট ফুলের জন্য ছোট পাতা এবং বড় ফুলের জন্য বড় পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার কেক ডেকোরেশন। আমি আমি উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিয়েছি কেকটি দেখতে আরো সুন্দর করার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে তেমন কিন্তু আকর্ষণীয় হয়েছে। সুগার বলগুলো দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এর জন্য আমি কেকটাকে আরো বেশি প্রফেশনাল ভাবে করার জন্য কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি।
বাড়িতে যে কোনো পার্টি বা জন্মদিন বা অ্যানিভার্সারিতে এরকম একটি কেক বানালে কিন্তু ভালোই হবে। বাড়িতে বানানো কেক কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, একদম সঠিক নিয়মে এবং ভালোভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। আশা করছি আমার আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই কেক ডেকোরেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।